আমাদের এই মাহফিলে কি মা বোনদের জন্য জায়গা করা হয়েছে? কোন দিকে আছে ভাই? ওই বাম দিকে। আচ্ছা, ওখানে কি মানে সাউন্ড যাচ্ছে তাই তো? আচ্ছা, আমরা প্রথমেই মা বোনদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। এখন দুপুরের সময়, আসরের সময় খুবই কাছে, অতএব লম্বা সময় কথা বলার সুযোগ আমাদের হবে না। সর্বোচ্চ আমরা চেষ্টা করব 1 ঘন্টা হলেও কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, কিছু হালচাল জিজ্ঞেস করে নেই। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের প্রোগ্রামে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, টু বি অনেস্ট। রাজশাহীর শেষ প্রান্তে প্রোগ্রাম ছিল গতকাল। সেই চাপাই বর্ডার এরিয়া থেকে আমি আসছি রংপুরে, লম্বা জার্নি করে। জাস্ট সকালেও খাই নাই, দুপুরে একটু খেয়ে চলে আসছি এখানে নামাজ পড়ে। আবার এখান থেকে প্রোগ্রাম করে আমাকে যেতে হবে সিরাজগঞ্জে। ইটস এ লং জার্নি। সারাদিন যদি মানুষ 20 ঘন্টা গাড়িতেই থাকে তবে তার কল কবজা হাড্ডি গুড্ডি আর কিছু বাকি থাকে বলে আমার মনে হয় না। তো আমার যতটুকু এখন দেখতে পাচ্ছেন চেহারা, হাত নড়তেছে, এসব মানুষের দোয়ার ভালোবাসা। আপনাদের দোয়াতে আল্লাহ তাআলার রহমত আমাকে টিকায় রেখেছে। দোয়া করবেন তো সবাই আমার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতার সাথে ইসলামের খেদমত করার তৌফিক দান করে। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। স্যারকে বসায় দেন, বসে পড়ুন। অসুস্থ উনি, তাও এসেছেন কোরআনের ভালোবাসা। আসসালামু আলাইকুম। জি বসেন। জি স্যার বসেন, বসে পড়ুন, এখানে বসে পড়ুন। স্যার অনেক অসুস্থ, আল্লাহ তাআলা ওনাকে অ্যাক্সিডেন্ট করেছিলেন। আল্লাহ তাআলা স্যারকে শেফায়ে আজিলা কামেলা দান করুন। দিল খুলে পড়ুন না আমিন। যুবক ভাইরা আরেকবার দিল খুলে পড়ুন আমিন। আমরা আসলে নতুন দেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। তবে আজকে বলতে খুব প্রাউড ফিল হবে আমার এখানে, কারণ এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা তৈরি হয়েছে যে মাটির থেকে, এটাই হচ্ছে রংপুরের মাটি। এই রংপুরের নাম আজ শুধুমাত্র বাংলাদেশে নেই, পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। শহীদ আবু সাইদ যখন তার বুকটা পেতে দিয়েছে, আর কিছু সরকারের পা চাটা পুলিশ যখন তার বুকে গুলি চালিয়েছে, তখন হাজার হাজার ছাত্র জনতার মাঝে কলিজায় ফিরে রক্ত ফেরানো শুরু হয়ে গিয়েছে। যুবক ভাই, আচ্ছা রংপুরের ভাইরা আপনারা বলেন তো, শহীদ আবু সাইদ কি কাউকে গুলি করতে গিয়েছে? না, আপনারা রংপুরের মানুষ কথা আসতে বললে কিন্তু ওয়াজ করা যাবে না। শহীদ আবু সাইদ কাউকে গুলি করতে গিয়েছে? কাউকে খুন করতে গিয়েছে? আমরা চেয়েছিলাম যে কোটার সংস্কার চাই, জাস্ট কোটার সংস্কার হলেই উই আর হ্যাপি, আমরা খুশি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, শুধু কোটার সংস্কার হবে না, পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে। আর এর সূচনা তৈরি হলো আবু সাইদ থেকে। মনে করেন যে সত্য কথা এরকম, যদি এই জমিনে ইসলামের রাজ ঘোষণা করতে হয়, কোরআনের রাজ ঘোষণা করতে হয়, যেহেতু স্বাধীনতার ইতিহাসের সূচনা তৈরি হয়েছে এবার রংপুর থেকে, আগামী ইসলামিক রাষ্ট্র ঘোষণাও হবে রংপুরের মাটির থেকে। যুবক ভাইরা, আল্লাহ এই শক্তি রংপুরের মানুষকে দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা একটা কথা বলেন তো, শহীদ আবু সাইদকে যখন তারা গুলি করলো, আমি ভিডিও ফুটেজটা দেখেছি, আমার কলিজায় রক্তক্ষরণ হয়েছে, আপনারা দেখেছেন। আচ্ছা, পুলিশরা চাইলে তাকে বুঝিয়ে একটু ডানবাম করতে পারতো না? আমি খুব নর্মালি কথা বলে আমাকে উত্তর করতে হবে। কেউ যদি চাইতো বুঝাইতো, ভাই সাইদ একটু সাইডে যাও, মারামারি হচ্ছে তো, তুমি এখানে থেকো না, তুমি সাইডে যাও। কিন্তু দেখেন কি পরিমাণ সরকারের পা চাটা গোলাম হলে একজন নির্দোষ মাসুম যুবককে তারা গুলি করতে পারে, কি পরিমাণ নির্দয় হতে পারে তারা। তবে আমি তখন বাসার ছাদে ছিলাম যখন শহীদ আবু সাইদকে গুলি করা হয় রংপুরের এই মাটিতে। আমি ছাদে ছিলাম, আমার সামনে ভিডিও ফুটেজটা আসলো। বিশ্বাস করুন, আমি আজকে আমার সামনে কোরআন আছে, টু বি অনেস্ট উইথ ইউ, দিল থেকে বলছি। আমি আসিফ কলিজার থেকে, দিল থেকে, মন খুলে কথা বলছি আজকে। আমার সেই দিনই কেন যেন মনে হয়েছিল
যে জালিমের পতনটা হয়তো এবার সুনিশ্চিত হয়ে যাবে। এত মানুষকে শেষ করে দিয়ে সে আমাদেরকে মিডিয়ার সামনে বলে আমার দোষটা কোথায়? কি বলবো আপনার? একটা বউ সারাটা জীবন স্বামীর জীবন বরবাদ করে ফেলেছে, এখন স্বামী বলছে তোরে আমি তালাক দিব, তোকে আমি রাখবো না। বউ বলছে আমার দোষ কোথায়? একটা অবস্থা। আবার উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি কিন্তু এখন ওই দেশের প্রধানমন্ত্রী আছি, আমি কিন্তু পদত্যাগ করি নাই, আমি চট করে ঢুকে যাব। আমি কি বলে জানেন, যেখানে বিয়েটাই ঠিক হয় না তালাক আসবে কই থেকে? আগে তো বিয়ে ঠিক হওয়া লাগবে। আপনি ক্ষমতায় এসেছেন রাতের বেলা ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতার চেয়ার দখল করেছেন। আপনার তো প্রধানমন্ত্রী হয় সঠিক হয় না, আপনি কিসের পদত্যাগ কথা বলেন? তো আসেন, ঘুরে যান আমাদের দেশ থেকে। তবে আপনি আসবেন, যেতে আপনি আর পারবেন না। এখন নতুন চাল শুরু করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে আমাদের দেশের স্বাধীনতাকে তারা হস্তক্ষেপ করতে চায়। এত সহজ না। আর্মি ছিল আপনার হাতে, বিডিআর ছিল আপনার হাতে, পুলিশ ছিল আপনার হাতে, র্যাব, বিজিবি, আপনার ছাত্রলীগ গুন্ডা বাহিনীও ছিল আপনার হাতে। এত কিছু দিয়েও তো আমাদের চুলকে আপনি বাঁকা করতে পারেন না। আপনি গদির থেকে নামায় আমরা ছেড়েছি শেষ পর্যন্ত। আপনি এখন ক্ষমতার বাইরে গিয়ে ঠাস করে আসবেন আর বসে যাবেন, আর আমরা কি আঙ্গুল চুষবো না কি? প্রয়োজনে আবার আমরা রক্ত দিব, শহীদ হওয়ার মাধ্যমে দেশকে আমরা আবার স্বাধীন করে ছাড়বো। কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা স্লোগানকে কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। কথাকে রাগটা করছেন নাকি? না, রাগ করবেন না। আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, তবে আমি চাই আল্লাহর জমিন আগামীতে আল্লাহর এই দিন কায়েম হবে, আল্লাহ কোরআন রাস্তে পুরো বিশ্ব চলবে। যুবক ভাইরা, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে আমরা মন খুলে পড়ছি আমিন। আমি শুরুতে কিছু কথা 5 মিনিট সময় নিয়ে যুবকদেরকে বলতে চাই, মাফ করে দেবেন আমাকে। আমি যুবকদেরকে বলতে চাই, আমার মাহফিলের যুবকরাই বেশি আসে, যুবকরাই আমার বেশি ভালোবাসে, আমি খুব ভালো করে বুঝি। তবে হ্যাঁ, বাকি আরো 1 ঘন্টা আমি সবার জন্য ওয়াজ করবো। আমাকে একটু সময় দেন। মুরব্বীরা, আপনাদের পায়ে হাত থেকে 2টা কথা বলি। 1, ছেলেকে সময় থাকতে বিয়ে দিয়ে দেন, আর বেরিয়ে আব্বা যান আর কত বলবেন, নিজের পায়ে দাঁড়া। That's really sad. That's really sad. এই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবন অর্ধেক চাকাই তামা 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 হয়ে যায়। আর বাপের কথা কি বলবো, সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে। এরা কি বলে যে টাকা থাকলে টাকলাকেও বিয়ে করতে আমি রাজি আছি, আর টাকা নাই চরিত্রবান যুবক দেখলেও আজকালকার মেয়েরা রিজেক্ট করে দেয় প্রস্তাবকে। বাসও খায় সেই লেভেলে, সেই লেভেলের বাস খায়। সত্যি কথা কি জানেন, মেয়েদের কিন্তু দিনদার ছেলে আজকাল বেশি পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখে ওদের খুব বেশি পছন্দ। একটা কথা বোঝেন তো যুবক ভাইরা, যেই গাঞ্জাখোর নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ওটার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাইরা, আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করে পড়া আমিন। এক বাপকে এক ছেলে বলছে, আব্বা জান এই কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই, টাকলার সঙ্গে বিয়ে দিলেন যুবতী একটা মেয়েকে। তা আব্বা বলছে, বেটা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মানে বাপের চিন্তা হচ্ছে মেয়েকে আমার দেওয়া লাগবে টাকাওয়ালা জামাইয়ের সঙ্গে, ডাজন্ট ম্যাটার তার মাথায় চুল আছে না সে টাকলা, ঠিক কিনা বলে? For bid'ati dini kalimat yadak, become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে টাকা নয়, গাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র যার ভালো সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়া আমিন। যুবকদের উদ্দেশ্যে জাস্ট 3টা কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। ঠান্ডা মাথায় বলছি, একটা কাশি দেন সবাই মিলে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যুবকদের জন্য আমার প্রথম কথা,
তুমি তোমার অতীতকে আজ থেকে ভুলে যাও। স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউর পাস্ট, থিঙ্ক অ্যাবাউট ইউর প্রেজেন্ট। অতীতে কি হয়েছে, একটা মেয়ের পাল্লায় পড়েছিলাম, প্রেম করেছিলাম, আর ভুলতে পারছি না, ভুলে যাও। এই দুনিয়াতে করে ভালোবেসে মায়া করে কোনো লাভ নাই যুবক ভাইরা। এই দুনিয়াটাই স্বার্থপরের দুনিয়া, মিথ্যাবাদীর দুনিয়া, ধোঁকাবাজের দুনিয়া। যাকে যত মায়া করবা সে তোমাকে তত বড় বাস দিয়ে বিদায় হয়ে যাবে। Stop thinking about your past. Think about your present. মনে রাখো, তোমরা সবাই পাকিস্তানের একজন প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি এখন জেলে আছেন, তার নাম হচ্ছে ইমরান খান। নাম শুনেছেন? আগে একজন ক্রিকেটার ছিলেন। Then he became the president of Pakistan. অনেক ফেমাস মানুষ তিনি। তিনি একটা কথা বলেন, আমি জাস্ট তার কথাটা উর্দুতে কোট করছি, then I will translate in Bangla. উনি বলেন, I quote, আমি বলছি, उन्हीं बोला अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। যদি জীবনের ভুলগুলো বুঝতে চাও, যে জীবনে কি ভুল করেছি, অতীতের দিকে তাকাও, শিক্ষা নাও, বুঝে ফেলো। আর যদি জীবনটাকে সুন্দর করে লিড করতে চাও, জীবনটাকে এনজয় করতে চাও, অতীত নিয়ে নয়, বর্তমানকে তোমার সুন্দর করতে হবে। ঠিক কি না বলো? আচ্ছা বলেন, আমাদের জীবনে সবার গুনাহ আছে না? না, কথার সাউন্ড পাইনি, আছে না? এখানে এমন কেউ কি আছেন যে একদম নিষ্পাপ, কোনো গুনাহ নাই? আছে নাকি কেউ? আমাদের জীবনের যত গুনাহ, যত অন্যায়, যত জুলুম আছে, কেউ না জানলেও জানে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। অতএব আজ থেকে অতীত নিয়ে নয়, বর্তমান নিয়ে ভাববা, বর্তমানকে সুন্দর করবা। নাম্বার ওয়ান মেসেজ ফর অল দ্য ইয়াং পিপল, দোজ হু আর হিয়ার। যুবকদের জন্য প্রথম কথা, আর দুইটা বলেই তাফসীরে ফিরে যেতে চাই। সেকেন্ড কথা, যুবকদের জন্য, মেয়ে মানুষ বড্ড ধোঁকাবাজ, কথায় রাগ করবো না, সত্যি খুব ধোঁকাবাজ এরা। মেয়েদের ছলনা, আগে কথা বলি, লেট মি টক, এটা আমার কথা নয়, মেয়েরা হচ্ছে সবচেয়ে বড় ছলনাময়ী, তাদের কৌশল বোঝা বড় দায়। এটা আমি আসিফের কথা নয়, এটা কার কথা ভাই? এটা আমার কথা নয়। তুমি ভাববা যে ইয়ার ইয়ে তো বুঝেই মোহাব্বত করতি, এত সোজা। মেয়ে মানুষের কাছে অলওয়েজ একটা ব্যাকআপ ফাইল থাকে, এই ঘাটে না হইলে ওই ঘাটে, ওই ঘাটে না হইলে এই ঘাটে। মেয়েরা সহজে কাউকে দিল থেকে ভালোবাসতে পারে না। আর আজকালকার যে যুগ শুরু হয়েছে, মেয়েরা প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। প্রেম করার সময় টাকা হলেও চলে, না হলেও চলে, চাকরি হলেও চলে, না হলেও চলে, ব্যবসা হলেও চলে, না হলেও চলে, লেকিন জব শাদি কা ওয়াক্ত আতা है मेरे दोस्त, पैसा वाला मुझे चाहिए चाहिए। অতএব মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করবো না। শোনো, একটা নসিহত করি, 2 নাম্বার, এটাই শেষ নসিহত, 2 নাম্বারে এসে, জীবনে তুমি যেখানেই যেতে চাও তত দূর যাবা যেখান থেকে তোমার ফিরে আসা সম্ভব হয়, তত দূর যাওয়া না যেখান থেকে তোমার পেছনে গন্তব্য হারিয়ে যায়। চাই সেটা রাস্তা হোক কিংবা কারো মন হোক, জীবনে কোন সম্পর্কে এত দূর যাবা যেখান থেকে আবার গন্তব্যে ফিরে আসা যায়। যদি অনেক দূরে চলে যাও, তোমার বর্তমান নষ্ট হবে, ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মেয়েদের পাল্লায় পড়েও না, আল্লাহ হেদায়েত দান করুন, পড়া আমিন। 3 নাম্বার কথা, এটি আমার শেষ কথা, তাফসীরের পূর্বে শেষ কথা। আমার কথাটা একটু বুঝে শুনবেন। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমার কথা কি বোঝা যায় নাকি যায় না? না, আপনারা হ্যাঁ বললে তো আমি ভয় পাবো। কথা কি বোঝা যায় আমার? 3 নাম্বার কথা, ফোকাস অন ইউর ক্যারিয়ার। নিজের ক্যারিয়ারে ফোকাস করো ভাই। এই বন্ধু বান্ধব, প্রেম প্রীতি সব যাবে আসবে, দিন শেষে টাকা না থাকলে বাপ মাও আজকাল ভালোবাসতে চায় না। আমি নিজে দেখেছি, বাসায় 3 ছেলে, আপনারা রাগ করবেন না মুরব্বী, আপনাদের পায়ে ধরে মাপ চাচ্ছি আমি। বাসায় 3 ছেলে, 2 ছেলে বেকার, 1 ছেলে ইনকাম করে। তোমরা আমার কথা ভালো করে বুঝবা, যেই ছেলে ইনকাম করে বাসার ভেতরে বড় ছেলে,
দেখবা বাপ এবং মা ওই দুই বেকার ছেলের চাইতে প্রতিষ্ঠিত ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখন বাপ মার স্বার্থের পেছনে চলে যুবক ভাইয়ারা, অতএব টাকা কামাই কর। আর একটা কথা মনে রাখ, আচ্ছা দেখো তো এটা আমার হাতে কিসের বোতল? হ্যাঁ, কথা বলতে হবে, কিসের বোতল এটা? যদি আপনি, এটা নাম হচ্ছে কি, আচ্ছা পুষ্টি, এটা যদি আপনি রংপুরের নর্মাল দোকান থেকে কিনেন সর্বোচ্চ দাম নেবে 25 থেকে 30 টাকা ফর এন এক্সাম্পল। এই পানির বোতল যদি আপনি ঢাকা 7 স্টার হোটেলে কিনেন, দেখবেন এই পানির দাম হয়ে গেছে 70 টাকা। একই বোতল, একই পানি, একই কোম্পানি, রাস্তার দোকানের দাম 30 টাকা, 5 স্টারের দাম হচ্ছে 70 টাকা। আবার একই পানি আপনি কিনবেন ইন্টারন্যাশনাল ফ্লাইট যেখান থেকে হয়, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টে ঢুকলেই দেখবেন 30 টাকার পানি 100 টাকা হয়ে গেছে। অথচ পানিও এক, বোতলও এক, কোম্পানিও এক, জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম কম বেশি হয়ে গেছে। তো তুমি তো রংপুরের মিঠাপুকুরে আসছো, তোমাকে অনেকে মূল্য দিচ্ছে না, এর মানে এটা নয় যে তুমি মূল্যহীন একটা মানুষ। তুমি তোমার জায়গা পরিবর্তন করো, ক্যারিয়ার তুমি চেঞ্জ করো, অবস্থান পরিবর্তন করো, তোমার দাম আল্লাহ আকাশচুম্বী করে দিবে, ঠিক না বলো? জায়গা পরিবর্তন করো, ঢাকায় যাও, যাও আমেরিকা যাও, যাও লন্ডন যাও, যাও দুবাই যাও, যাও তুমি ইতালি যাও, তোমার যেখানে গেলে ক্যারিয়ার সুন্দর হবে সেখানেই সফর করো। গ্রামের মধ্যে থেকে ধানের খেতে ধান কেটেই কিন্তু জীবনের উন্নয়ন আসবে না যুবক ভাইরা। জীবনে কিছু করতে হলে মাতৃভূমি ত্যাগ করতে হবে, বাসা ত্যাগ করতে হবে, নিজের জীবনে ভালো কিছু করতে হলে নিজেকেই করতে হবে, কেউ আমার ভালো উন্নয়ন করবে না, ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ার ভালো করার তৌফিক দান করো। আমরা সকলে দিল খুলে পড়ছি আমিন। আসলে আমরা তাফসীরের দিকে ফিরে যাই। সবাই যারা আসছেন বিবাহিত তারা একটু হাত তুলেন তো, বিবাহিত ভাইয়েরা খুব মজায় আছেন, শীতকাল তো। আচ্ছা বিবাহিত ভাইয়েরা, মুরব্বীরা হাত তুলেন না, আপনারা হাত নামান, মুরব্বীরা হাত নামান। আচ্ছা বিবাহিত ভাইয়েরা অনেকেই আছে দেখা যায়। এবার আমার সিঙ্গেল কারা কারা একটু হাত তুলেন? হ্যাঁ সত্যি না মিথ্যা? শিওর শিওর শিওর? কারো বউ নাই? ছি ছি ছি, বউ ছাড়া জীবনটাই বিথারে যুবক ভাইরা আমার। শীতকালে যার বউ নাই তার আসলে কিছুই নাই যুবক ভাইরা। এবারে শীতকাল তোমাদেরকে একটা স্লোগান তুলতে হবে, আব্বা আমাকে বিয়ে না দিলে আমাকে কম্বল দিয়ে লাভ হবে না যুবক ভাইরা। এই শীতে একমাত্র বউ দিয়ে আমার শীত দূর হবে, ঠিক কিনা বলে? আমি 3টা স্লোগান দিব, বিবাহিত ভাইরা দিবেন প্রথম স্লোগান, সিঙ্গেলরা দিবেন দ্বিতীয় স্লোগান, আর থার্ড স্লোগান সবাই মিলে দিবেন। আমি সহ সবাই মিলে স্লোগানের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? প্রথম স্লোগান দিবেন, এ মুরব্বি, মুরব্বি আইফোন দিয়ে ভিডিও করতেছে রে, আমি যাব কোথায় রে? সোনামণি নতুন নাকি রে? থাক বসে থাক। সবাই বিবাহিত ভাইয়েরা কাশি দেয় না, বিবাহিতরা ফেল করবে, ভাবসা খুব খারাপ। আচ্ছা বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। খুব বেশি জোর নাই রে। সিঙ্গেলরা দেখা যাক কে পাস করে আজকে। সিঙ্গেলরা কাশি দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আমাকে মাফ করে দিবেন, সিঙ্গেলদের কাছে কারো খাওয়া নাই। এবার সবাই মিলে তাকবীর দেন, বাঘের মতো আওয়াজ করে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। স্লোগানটা ভুল হয়েছে, মাফ চাচ্ছি। হ্যাঁ সংসদে হুজুর স্যার আপনি ঠিক বলেছেন আমার ভাই, এদিকে তাকান, ঘরে ঘরে নয় সংসদে জ্বলতে হবে। Let's try again together. আল কোরআনের আলো। আমার কি মনে হয় জানেন, সাইদি সাহেব বেঁচে থাকলে আজকে দিন কায়েমের আন্দোলন 80 ভাগ এগিয়ে যেত যুবক। আমার মনে হয় সাইদি সাহেব বেঁচে থাকলে 5 আগস্টের পরে দেশের চিত্রটাই পাল্টে যেত যুবক। ওরা বুঝে গেছে যে এই মালকে বেঁচে রাখলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার মনে হয় যে সাইদি সাহেবের মতো যেই যোগ্যতা সম্পন্ন আলেম আমাদের দেশে ছিল, কথায়ও এক কাজেও এক,
পুরো জীবনটা জেলখানায় পার করেছে, শহীদ হয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই যুবক ভাইরা। ইমান তো এমনই হওয়া দরকার যে ইমান প্রয়োজনে জ্বলে উঠবে, বাতিলের সামনে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? উনি এটা বলতেন, আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে জালো নয়। Let's try again, আবার বলছি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন সকলেই দিল খুলে পড়া আমিন। আজ আপনাদের জন্য আমি আমার একটা গিফট নিয়ে আসছি, আমার নিজের একটা টুপি নিয়ে আসছি আমি गिफ्ट দেওয়ার জন্য। लेकिन ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को ही ये मिलेगा। কার ভাগ্যে আসবে এটা? যেই যুবক এখন থেকে পুরো তাফসীর দিল দিয়ে শুনবে এবং শেষে গিয়ে বলতে পারবে, তাকে আমি আসিফ এই টুপিটা আজকে সম্মানের সঙ্গে পরিধান করায় দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সাউন্ড জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আরেকবার বলেন সবাই ইনশাআল্লাহ। মুরব্বীরা দাঁত বের করে করে হাসতেছে। আল্লাহ তাআলা আমার মুরব্বী আব্বা জানদেরকে নেক হায়াত দান করে পড়া আমিন। আজ কোরআন থেকে আমরা যে বিষয়ে ওয়াজ শুনবো, এক শব্দে পুরো ওয়াজের টপিকটাকে বলে দিচ্ছি। আজকের ওয়াজের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট